কেন, কি করছো? আরে পোনা মাছ একটা নিয়ে এলাম, দিয়ে পোনা মাছের পাতুরি বানাবো বলে নিয়ে চলে কি বলে? পোনা মাছের পাতুরি। পোনা মাছের পাতুরি? ইলিশ মাছের পাতুরি হয় জানি, হ্যাঁ পোনা মাছেরও পাতুরি হয়? হ্যাঁ, পোনা মাছেরও পাতুরি হয়। সত্যি বলছো? হ্যাঁ, মানে তুমি এই পোনা মাছের পাতুরি মানে কলা পাতায় পাতুরি করে দেখাবে? কলা পাতায় পাতুরি করবো, তবে শিলনোড়ায় বাটনাগুলো বেটে। শিলনোড়ায় বাটনা বেটে? বাহ, তাহলে তো আজকে খাবার দাওয়াটা মানে জমিয়ে হবে। তো ঠিক আছে, কেমন পোনা মাছের পাতুরি হয় তুমি করে দেখাও। হ্যাঁ, আমি এবারে রান্নাঘরে যাই। যে দেখ, পাতুরি বানাবো বলে না, কলা গাছ থেকে পাতা কেটে, কলা গাছ থেকে পাতা সাইজ করে কেটে নিয়ে চলে এসছো, ধুয়ে নিয়ে চলে এসছো। বাহ 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 বাহ, দারুণ ব্যাপার। তো ঠিক আছে, এরপর কি করছো দেখো। কে দেখো মা? ফুটফুটি, তুই রোদে বসেছিস কেন? আয় ভিতরে চলে আয়। আয়। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা, এলাচ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, কারি পাতা, সাদা সরষা, কালো জিরা এবং জিরা নিয়েছি। কড়া বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। গরম হতে হতে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ নেব, হালকাই ভাজবো। এরপর আমি মাছগুলো তুলে নেব, বেশি ভাজবো না, খালি হালকা। কলা পাতাটা হালকা একটু গরম করে নিচ্ছি, দিলে নরম হয়ে যাবে। কলা পাতাটা দিয়েছি তেলে, এটাকে গরম করে নিচ্ছি। পড়েছে, ঘাম পুরা ভেসে গেছে, ঘামিয়ে গেছি, তবেও কষ্ট করে করছি। নতুন পদ্ধতিতে রান্না করছি, আপনারা এইভাবে করুন, ভালো লাগবে। গরম করার পর ঠান্ডা হয়ে গেছে, একটা থালা নিব, থালার উপর এই পাতাগুলো একটা করে রাখবো। নিয়েছিলাম, মাছ নিলাম, এইভাবে নেবেন, দিয়ে এইভাবে চারপাশে দিয়ে দিলাম মাছগুলো, পাতনাগুলো। আবার এটাকে উল্টে নেব, আবার এই পাশে দিয়ে দিব। অল্প মশলায় কীভাবে করছি তো দেখতে পাচ্ছেন। বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমি একটা নতুন পদ্ধতিতে করছি। এরপর আস্তে করে আমি কি করব, এখানে রেখে দেব, রেখে দিলাম। এরপর এই পাশে পাতাটা উল্টে দিলাম, আবার এই পাশে উল্টে নিলাম, এরপর আবার এই পাশে উল্টে দিয়ে আবার এখানে রেখে দিলাম। এরপর একটা সুতো দিয়ে বেঁধে দেব। পাতাটা সেঁকে নিয়েছি কেন বলুন তো, নরম থাকবে, ছিঁড়ে যাবে না। আপনারা এইভাবে পাতাটা সেঁকে নেবেন, দিলে আর ছিঁড়বে না, পাতা ভালো থাকবে, নরম থাকবে, বানতেও সুবিধা। এই যে হয়ে গেল। এরপর আবার একটা পাতা নেব, এখানে রাখলাম। ওই যে সুতো আছে, সুতো নিয়েছি। পরপর এভাবে আমরা হচ্ছে কলা পাতায় মাছগুলো মুড়ে নেব। মানে একদম নতুন আইডিয়া। ইলিশের পাতুরি খাওয়া হয়েছে, কিন্তু পোনার পাতুরি খাওয়া হয়নি। তো মাছকে পোনা মাছের পাতুরি করে দেখাচ্ছেন, জানি না কেমন টেস্ট হবে। মার কাছে তো নতুন, মা খেয়ে বলবে কিন্তু শেষে যে কেমন হয়েছে। আমি খেয়ে বলবো। গ্যাসটা খুব কমিয়ে দেবো, একবারে হালকা আঁচে করতে হবে। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকনা দিতে হবে, একটু ঢাকনাটা খুলে দেখি। পোনা মাছের পাতুরি, এটা তো আমাদের কাছে পুরোটাই নতুন। জানি না কতটা কি হবে ভেতরে। মানে তুমি গ্যারান্টি দিচ্ছ? হ্যাঁ, আর একটু ঢাকনা দিয়ে। দেখো মা, ইলিশ মাছ তো সবসময় পাওয়া যাবে তার কোনো মানে নেই কি? হ্যাঁ, ইলিশের সিজন ছাড়া আর অন্য সময় ইলিশ প্রচুর দামও হয়, টেস্টও হয় না। হ্যাঁ, একটা আষাঢ়ের ইলিশ মানে বর্ষার ইলিশ, তার যে স্বাদ সেটা অন্য সিজনে পাওয়াই যাবে নাকি? যে সময় যেটা। তো আমরা পোনা মাছের পাতুরি করলাম, তার কি আছে তাতে, দেখা যাক না কি হয়। সুন্দর বালিশের মতো হয়ে গেছে দেখো মা, পুরো বালিশ। মনে হচ্ছে যেন মাথায়, মনে হচ্ছে মাথা দিয়ে শুয়ে যাই, পুরো বালিশ হয়ে গেছে যেন। আমি তুলে নেব, মানে খাওয়ার জন্য তুলে নেবো। হ্যাঁ, হয়ে গেল পাতুরি, পোনা মাছের পাতুরি হয়ে গেল। হয়ে গেল। এরপর গরম আছে, আমি কিন্তু খেয়ে দেখাবো কেমন লাগলো, আপনাদের জানাবো। পাতুরি তো বানিয়ে নিয়ে চলে এলাম,
তবে আমি একটু খেয়ে দেখি, টেস্ট করি। একদম খুলে দিই। দেখো, আগে খুলে দেখো ঠিকঠাকভাবে কালারটা কেমন কি হয়েছে আগে দেখে নাও। আগে দেখছি, ভয় ভয় লাগছে ও যে কেমন হয়েছে, কি করেছে। এই দেখতে পাচ্ছেন কত ওয়াও, সুন্দর হয়েছে। কালারটাও ব্যাপক হয়েছে বন্ধুরা, একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো, পাচ্ছেন? আগে একটু ভেঙে নিন। ভেঙে খেয়ে দেখো কেমন খেয়ে হয়েছে। দেখছি মাছটা। আর মনে হচ্ছে যেন পুরো একদম কালারটা দেখে মাছ, ইলিশ মাছের দেখতে পাতুরি পাচ্ছেন, বানানো মাছ হচ্ছে। এবং তার মশলা বেশ খেয়ে সুন্দর দেখো হয়েছে। কেমন হয়েছে, হুম, কেমন হয়েছে, ইলিশ মাছের মতো সুন্দর। লাগছে? হ্যাঁ, পুরা ইলিশ মাছের মতো, যেমন বাহ। লঙ্কা তেমন মশলা আর টেস্ট দারুণ দারুণ। তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।